অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে, নিজেদের রান্না নিজেদের করতে হয়, তাদের জন্য আজকের ভিডিওটা। আর ভিডিওটা পুরোটাই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি আজকে পাঙ্গাস মাছটা নিয়েছি, এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এতে এখানে আমি লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব। আর যে কোনো রান্না নিজেদের মধ্যে যে যেভাবে রান্না করে আমি আমার মতো করেই রান্না করেছি আর সেটাই শেয়ার করছি। আর এতে এখানে আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন একটু 75 পরিমাণ গরম হবে তখনই আমি একটু চেক করেও নিলাম। এতে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম। আর মাছটা যখন কড়া ভাজা হবে তখন আমি উঠিয়ে ফেলবো। আর আপনারা অল্প ভাজতে পারেন বা বেশিও ভাজতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর এই তো এখানে আমার মাছটা ভাজা শেষ আর আমি মাছটা উঠিয়ে নিতেছি। আর আজকে আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, ঘন হবে ঝোলটা, তার জন্য আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। আর এই তো এখানে আমার সবগুলো মাছ ওঠানো শেষ আর আমি এখানে ওই বাটা পেঁয়াজটাই এখানে দিয়ে দিতেছি। আর তরকারির মধ্যে যখন বাটা পেঁয়াজ দিবেন তখন তরকারির ঝোলটা আসলেই ঘন হয়, ভালো হয়। আর এই তো এখানে আমি আদা, রসুন বাটা আর জিরার বাটাও দিয়ে দিলাম। এগুলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষাবেন ততটাই দেখবেন তরকারির টেস্ট বেড়ে যাবে। আর এই তো আমি কষানো শেষ হলে আর একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। আর এই তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। আর আমার কাছে যাই ছিল ঘরে তা দিয়ে রান্না করছি, যে যেভাবে রান্না করতে পারে। আর এই তো এখানে আমি ভালো করে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো অ্যাড করে দেব। আর টমেটো দিয়ে রান্না করলে কালারটা আসলেই সুন্দর হয় আর তরকারিটা দেখতে লোভনীয় লাগে। আর এতে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোগুলো আমি পুরো টমেটো যা ছিল আমি আনাম রাখবো না, গালিয়ে ফেলবো, তাহলে তরকারিটা আরও ঘন হবে আর লোভনীয় দেখতে লাগবে। আর এতে এখানে আমি সব টমেটো গলিয়ে এখন মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। আর এক এক করে মাছগুলো আমার দেওয়া শেষ। আর এখানে আমি সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব। আর যখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম আর এই তো দেখেন কি সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে। আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এটা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এখন আমি জিরার গুঁড়ি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আমার রান্না করা কমপ্লিট আর আমি তো বাটিতে বেড়ে নিচ্ছি। আর আপনারা এইভাবে যদি রান্না করে পরিবেশন করতে পারেন আসলেই খুবই মজাদার হয়। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি কারোর ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।